হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? তো আজকে দেখো আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। তো অলরেডি সবাই রেডি, আর গাড়ি নিয়ে যাবো। তো ছেলে বার করছে গাড়িটা। তো দাঁড়াও, গেটটাতে বাইরে থেকে তালা দিয়ে যেতে হবে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, অনেকটা লেট হয়ে গেল। আর আমার বর ওইদিকে বাইকটা এমন করে রেখেছে না, আমার ছেলে গাড়িটাই বার করতে পারছে না, আগে আর পিছিয়ে কখন থেকে করে যাচ্ছে। তো চলো, এদিকে আমার বর এই যে গাড়িতে তালাটা দিয়ে দিল। আর শিয়া বোধহয় ওইদিকে বাগানে গেছে কোনো জুতো টুতো খুঁজতে, ওই যে অন্ধকার থেকে লাইটটাও জ্বালায়নি, ওই যে আসছে। সবাই কিন্তু টোটালি রেডি হয়ে গেছি, বাড়ির সামনেই একদম, জাস্ট করে যাবো আর নেমে যাবো। তো চলো, চলে এসেছি। দেখো, ব্যাংকোয়েট, এইটা আমাদের এখানে নতুন একটা লজ হয়েছে, খুব সুন্দর। তো এটাতে প্রথম এলাম, এই লজটাতে। আমাদের পাড়ারই একটা বৌদির ছেলের আজকে বৌভাতে ইনভাইট আছে আমাদের সবার। আমার বড় যে গাড়িটা রেখে দিক থেকে এলো। তো চলো ভিতরে ঢুকি। আমরা কিন্তু জানি না কোন ফ্লোরে বউ আছে বা কোন ফ্লোরে, আজকে বৌভাত যেহেতু ছেলের বিয়ে, তো দেখতে হবে যে কোন ফ্লোরে কী করেছে। আর এই যে লজের সামনে রাস্তাটা, যেটাতে আমি প্রতিদিন ছেলেকে চাপাতে আসি, সেই রাস্তাটাই এটা সকালবেলায়। তো লজটা বাইরের থেকে বেশ লাইট টাইট দিয়ে খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। শুনেছি নাকি ভিতরটাও খুব সুন্দর, আজকে দেখবো ভিতরটা কেমন। ঢুকতেই দেখো এইভাবে সাজানো হয়েছে ভিতরটা। আর এটা এখানে তিনটে লিফট আছে এই লজটাতে। তো কোনটা দিয়ে উঠি দেখি, আমরা কিছুই জানি না কোন ফ্লোরে কী আছে। আর পাড়ার যে বৌদিরা এসছে তাদেরকেও কাউকেই দেখতে পাচ্ছি না। তো চলো একবার ভিতরে কি দেখি, কোন দিকে কী রয়েছে। সামনেই একটা কাঁচের দরজা দেখতে পাচ্ছি। আমার ডান সাইডে দেখো লিফটটা রয়েছে, লিফটে যাবো না, হেঁটে হেঁটে উঠবো, পাদুকা ইস্তেমাল করে, মানে পা দিয়ে সিঁড়িতে উঠবো। তো ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, যেখানে কিন্তু নাচ গান চলছে। এখানে বউ নেই, তো আগে সবার আগে গিফটটা দেবো। এখানে নাচ গান হচ্ছে, বউ নেই, তার মানে বউ আছে সেকেন্ড ফ্লোরে। তো চলো সেকেন্ড ফ্লোরে গিয়ে আগে গিফটটা দিয়ে আসি, কারণ এই গিফট নিয়ে ঘুরতে না খুব বিরক্ত লাগে। তো চলো দাঁড়াও, এখান থেকে বেরোই, দিয়ে সোজা যাবো উপরে। যা নাচ গান চলছে, কপিরাইট হয়ে যাবে, নয়তো আমি না মানে এই ডিজের সাউন্ডগুলো দিতে পারতাম, খুব ভালো লাগতো। কিন্তু আমার অলরেডি 2-3টে ভিডিওতে কিন্তু কপিরাইট চলে এসেছে, যা দিতে পারবো না গানটা। তো চলো থার্ড ফ্লোরে এসেছি। থার্ড ফ্লোরে এই যেখানে বউ রয়েছে, বউ দেখতে খুব সুন্দর হয়েছে। এই যে সামনেই খুব সিম্পলভাবে সেজেছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এই পুরো লজটা যেটা একটা আমি নোটিস করছি, এটা পুরো কিন্তু সেন্ট্রাল এসি লাগানো রয়েছে, কোনো জানলা ঠান্লা কিচ্ছু নেই, সব প্যাকড আপ রয়েছে। এত ঠান্ডাতেও কিন্তু হালকা করে এসি চলছে, ওই জন্য বেশ ভালো লাগছে। সবাই এখানে বেশ সেজেছে, প্রত্যেকটা এসি কিন্তু এখানে অন আছে। আমি ভাবছিলাম যে বোধহয় ঠান্ডা লাগবে খুব, দেখলাম না, মানে এতটা পাওয়ারটা আস্তে করা আছে, বেশ মানে গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না, ওয়েদারটা বেশ মানে এখানকার খুব সুন্দর ভিতরে। তো চলো এবার নিচে যাই, যেখানে নাচ দেখবো। আর সেখানেই সেকেন্ড ফ্লোরে দেখলাম স্টলগুলো বসেছে। এটা থার্ড ফ্লোর, আর ফোর্থ ফ্লোরে বোধহয় খাওয়া দাওয়া হচ্ছে। তো সেকেন্ড ফ্লোরে যাই, গিয়ে একটু টুকটাক, বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া, তো স্টলে একটু খাবো। শিয়াও বলছে যে হ্যাঁ চলো, অনেকটা রাত হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। ভেবেছিলাম সন্ধ্যেবেলায় রাত্রি আসবো, কিন্তু হলো না। বর যেহেতু একটু বেরিয়ে চলে, যেখানে সব পাড়ার বৌদিরা সব দাঁড়িয়ে আছে। আর এই যে এখানে চুটিয়ে নাচ চলছে, তো এরা সব কনে যাত্রী, যারা নাচ করছে তারা নাকি সব কনে যাত্রীর। তো দেখো কি সুন্দর ওদের নাচ টাচ চলছে। চলো এখানে একটা চেয়ার পেলে না বসে বসে দেখা যেত। আর ওই পাশটাতে পুরো সাইড করে দেখলাম পুরো ওয়াশরুম, প্রচুর ওয়াশরুম রয়েছে, যেটা এই লজটায় খুব সুন্দর একটা জিনিস লাগলো। আর এই পাশে সব স্টলগুলো বসেছে, এখানে রয়েছে, আমি একটু দেখো, এই যে ফার্স্টেই রয়েছে পনির পকোড়া, আর ভেজ পকোড়া, ফিশ বল রোল একটা কি করেছে, আর চিকেন কাবাব। এখানে ফুচকা, ওই পাশে কফি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। তো একটু তো খাওয়া যেতেই পারে, কিন্তু অনেক এখন বাজে প্রায় 9:45, 9:45। তো অনেকটা রাত হয়ে গেছে, খুব একটা স্টলে খাবো না, তাহলে আবার রাতে খেতে পারবো না। তো চলো একটা জিনিস নিয়ে নিয়েছি হাতে, আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন শিক কাবাব, যেটা আমার খুব একটা ফেভারিট ডিশ। তো এটা খাবো, বেশ ভালো বানিয়েওছে জানো। এখানে বসে বসে নাচটা দেখি, একটু গানগুলো দেখাতে মানে শোনাতে পারলে খুব ভালো হতো, কিন্তু ওই যে বললাম কপিরাইটের ভয়ে আর শোনাবো না। এখানটা বেশ প্যাকটা, ওইদিকে আবার দেখছি ফ্যান চলছে। আর এই যে শ্রেয়া এখানে ফটো তুলছে, বিয়েবাড়ি মানেই তো তাই, সেলফি আর ভিডিও করা। তো সবাই কিন্তু ওই হাতে ফোন আর সব সেলফি তুলতেই ব্যস্ত। আর এখানে যে বসে আছে সব আমাদের পাড়ারই বৌদিরা, চেনাশোনা। তো অনেকটা হয়েছে, তো শ্রেয়া বললো চলো, খিদে পেয়ে গেছে। তো আমারও কিন্তু খিদে পেয়েছে।
কারণ স্টলেও খেতে পারলাম না, যেহেতু রাত হয়ে গেছে, তাহলে এখানে খেলে আবার উপরে গিয়ে খেতে পারবো না, এখানে ওই জন্য বেশি খেলাম না। এবার সোজা যাব 4th ফ্লোরে। 4th ফ্লোরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ কালকে আবার ছেলের সকালে স্কুল আছে, উঠতে হবে ভোরবেলায়। ওই একটা প্রবলেম, মাথাতে ওই একটা টেনশন লেগে থাকে যে সকালে উঠতে হবে, স্কুল আছে, টিফিন বানানোর কাজ আছে। মানে 4:30টায় উঠি সকালবেলায়, তাও মনে হয় যেন লেট হয়ে যাচ্ছে। তো দেখো অলরেডি গল্প করতে করতে আমি চলে এসেছি 3rd ফ্লোরে, 4th ফ্লোরে, এটা সরি 4th ফ্লোরে। এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানেও প্রত্যেকটা ইয়েতে এসি চলছে। আর এই যে বিশাল বড় হল রুম একটা, খুব সুন্দর, মানে একসাথে এরকম টেবিলগুলো পাতা হয়েছে। আমরা কিন্তু এক সাইডে বসেছি। এই যে ধুতি পরে আছে, এটা ছেলের বাবা, ছেলের কাকা। তো আমরা এই পাশে এক সাইড করে বসেছি। প্রচুর প্রচুর ভিড়, মানে প্রায় 1000-এর উপরে মনে হয় আমার লোক ইনভাইট আছে এখানে। তো এই যেখানে পুকলু সঞ্জীব সামনে বসছে, আমাদের এখানে প্লেট অলরেডি দিয়ে দিয়েছে। দাঁড়াও, এখানে মেনু কার্ডটা তোমাদেরকে দেখায় কী কী দিয়েছে। মেনু কার্ডে চিকেন কাবাব আছে, যেটা ভাল লাগে খেতে, খাবো। আর মটন কষা, যেটা আমি খাই না, বাসন্তী পোলাও, ওটাও আমি খাবো না। কিন্তু একটা আমার খুব ফেভারিট খাবার আছে, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। এটা তো আমার একটা খুব ফেভারিট জিনিস। তো ভেটকি মাছের পাতুরিটা অবশ্যই খাবো। মশলা কুলচাও আছে। তো মশলা কুলচাটা একটা নিয়ে দেখবো। আমার বর তো বললো যে আমি মশলা কুলচাই খাবো, পোলাওটাও কিন্তু খাবো না। পোলাও তো আমিও খাবো না, প্লেন রাইসও রয়েছে। তো প্রথমেই দেখো এই যে চিকেন কাবাব একটা করে পাতে পড়ে গেছে, তার সাথে স্যালাড আর গ্রিন চাটনি দিয়েছে। সবাইকে এরকম একটা করে দিয়েছে। আর পুগলু যেটা পেয়েছে সেটা হচ্ছে লেগ পিস পেয়েছে। তো ওর তো লেগ পিস এমনিতেই ভালোবাসে, আমাকে দেখে বলে মম আমি কিন্তু লেগ পিস পেয়েছি। তো দেখো এই পাশে রয়েছে আমরা মানে হাত ধোয়ার বেসিনটা, এ পাশে পুরো বেসিনগুলো অলরেডি কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার ভিডিওটা করলাম না, তো যেহেতু তোমাদেরকে তো মেনু কার্ডটা আমি দেখিয়ে দিয়েছি আগেই, যে কী কী রয়েছে খাওয়ার মেনুতে। আর এই পাশে পুরো ওয়াশরুম রয়েছে। আর এই যে পুগলু খেয়ে উঠে আইসক্রিম নিয়েছে। আইসক্রিমটা কিন্তু খাবার পাতি দিচ্ছে না, সাইডে একটা স্টল বসিয়েছে, ওখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম রয়েছে, যে যত খুশি খেতে পারে। ইভেন মানে যে ফ্লেভারে চাইছে সেই ফ্লেভারে কিন্তু আইসক্রিম ওরা দিয়ে দিচ্ছে বানিয়ে। আর এখানে যে বেনারসি পান, কত মশলা দিয়ে বেনারসি পান বানাচ্ছে। আমি তো পান টান খাই না বাবা। তো চলো তোমাদেরকে আইসক্রিমের স্টলটা একবার দেখাই। এই যে এটা হচ্ছে আইসক্রিমের স্টল। এখানে যা যা ফ্লেভার তোমরা বলবে বা যতবার খেতে চাইবে ওরা কিন্তু বানিয়ে বানিয়ে দেবে। আর এই যে পুরো দেখো খাবার ইয়েটা, হল রুমটা, এখানে পুরো লাইন করে এইভাবে খাচ্ছি। এখানেও এসি চলছে। ধরো আমার হাতে একটু কী লাগলো, একটু গিয়ে হাতটা ধুয়ে আসি। এখানে সব দাঁড়িয়ে আছে। আর এই যে আমার বড় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার পুগলু দেখো একটা আইসক্রিম খেয়ে হয়নি, আরেকটা আইসক্রিম খেতে গেছে। তো আমি এখানে লিফট খুঁজে বেড়াচ্ছি, তখন খাওয়া হয়ে গেছে, এবার নিচে নামবো, দিয়ে সোজা যাব বাড়ি। ঘুমও পেয়েছে, হাইয়ের উপর হাই উঠে যাচ্ছে। তো এই যে ওরা পান খেতে ব্যস্ত। তো এই যে লিফটটা পেয়েছি, দেখো এখানে সামনেই রয়েছে লিফটটা। ওরা আসুক, 3rd ফ্লোরে লিফটটা দাঁড়িয়ে আছে। তো ডাকলাম ওদেরকে, ওই যে ওরা আসছে, বা সোজা লিফটে ঢুকবো, সবার মুখে একটা করে পান। তো চলো অলরেডি লিফটে চলে এসেছি, একদম গ্রাউন্ড ফ্লোরে নেমে যাব। নেমে সোজা নিচে একটু ফটো তুলে, ফটো উপরে তুলেছি 2-1টা, দিয়ে এবার সোজা যাব বাড়ি, গিয়ে ঘুমাবো। আমার তো মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো, কারণ আমাকে আবার টেনশন যে সকালে আমাকে উঠতে হবে, কারণ সকালে টিফিন আছে, ছেলের খাবার আছে। তো আর ছেলে তো সকাল থেকে বায়না ধরে আছে কালকে পিৎজা নিয়ে যাবো। ওর তো খাবার মানেই জানো পিৎজা বার্গার, এগুলোই ভোরবেলাতে উঠে বানাতে হয়। তো অলরেডি বাইরে চলে এসেছি। বেশ ঠান্ডা কিন্তু বাইরে, ভিতরটা এসি চলছিল কিন্তু অত ঠান্ডা ছিল না, লোকজনের অনেক লোক গ্যাদারিংয়ের জন্য বোধহয়, কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা। এখন বাজছে প্রায় রাত 11:30। তো বাইরে কিন্তু লোকজন নেই, সব লোকজন কিন্তু ভিতরে ঢুকে গেছে। আর এই যে বাইরে আমরাই কজন রয়েছি। তো চলো এবার বাড়ি, টাটা বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।